আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করি। লফটের জন্য বাচ্চাগুলো তৈরি করতেছি। আল্লাহ তাআলার নাম নিয়ে শুরু করলাম। শেষ পর্যায়ে যে কেমন রেজাল্ট দ্বারায় মালিক বলতে পারবে। আশাবাদী, এদের নিয়ে আশাবাদী। ইনশাআল্লাহ এদের ব্লাড লাইন যেরকমের আছে ওই হিসাবে আমার কাছে শুকরিয়া আদায় করি, ভালো একটা রেজাল্ট আসবে ইনশাআল্লাহ। সমস্যা হচ্ছে, বিশাল সমস্যা হচ্ছে এখন বর্তমানে যে অবস্থা, মানে কবুতর ছেড়ে শান্তি পাওয়া যায় না। নারায়ণগঞ্জ বিশেষ করে কবুতর ছেড়ে শান্তি নেই। এখানে এমন হচ্ছে যে বিষয়গুলো আপনার, আপনি কবুতর ছাড়লেন, বাচ্চা কবুতর ওরা যে কোথাও একটু বসলো, দেন যদি ভুলক্রমে আপনার পাশের বাসায়ও যদি বামে যেয়ে বসে, ওই কবুতর আর আপনি পাবেন না। সে যেই হোক না কেন, ওই কবুতর আপনি আর পাবেন না। বিষয়টা হচ্ছে এখন ভাই, কবুতর পালতেছি বা তারাও পালতেছে, সব কিছু ঠিক আছে, কিন্তু পছন্দের জিনিসের উপর ভাই হাত দিলে, পছন্দের জিনিসের উপর হাত দিলে ভাই মানে কিছুই ভালো লাগে না। এক কথা হচ্ছে আপনি একটা বাচ্চাকে গড়লেন, এরপরে এই বাচ্চাটার জন্য মশারি থেকে শুরু করে ওর জন্য কোনো রকম কোনো কিছুতে কামড় না দেয়, এই জন্য আমরা পুরোপুরি মানে ভাই চাকরি করি বা যাই করি না কেন, ওই বাচ্চাগুলোর দিক মানে খেয়াল রাখতে হবে। সন্ধ্যার আগে আগে আসর নামাজের পরপরই নামাজ পড়ে এসে ওদেরকে পুরোপুরিভাবে প্যাকেট করে ফেলতে হয়। মানে এত কষ্ট করে এক একটা বাচ্চা তোলার পরে ওই আপনার থর থেকে, আপনার রফ থেকে একটা বাচ্চা উড়ে যে বাতাসের কারণে যে আপনার অন্য একটা ছাদে বসবে, তারা কবুতরটা রেখে দিবে। দেন ওনাদের কাছে যে আপনি যখন চাইতে যাবেন তখন তারা বলবে কি, এই এলাকার নিয়ম এরকমের যে কবুতর দেওয়া হবে না। আমি সব মানলাম ভাই, সব বিষয় নিয়ে চললো, কিন্তু পোষা প্রাণী নিয়ে এইরকমের নিয়মের কোনো আমি যুক্তি আমি বুঝি না। আমি কখনোই এরকমের যুক্তিতে আমি একমত না। আপনারা কি বলেন? আপনাদের কি মনে হয় যে এইটা কোনো যুক্তিগত কথা, যে একটা লফ থেকে একটা বাচ্চা আসলো, আসার পরে বাচ্চাটা যে কোনো একটা কারণেই তো আসছে। অন্য কবুতর এমন একটা জাত ভাই, যে এই কবুতর জিনিসটা অন্য কারো বাসায় যে বসতে পারে, কিন্তু ওর এখানে যে থাকবে বিষয়টা এরকমের না। আর এই যে বসতেছে, এই বসারও কারণ একটা রিজন আছে। রিজন হচ্ছে ও যে হয়তো বাতাসের কারণে, আর না হয় আবহাওয়ার কোনো একটা কারণে, আর না হয় অন্য কোনো কারণে, এছাড়া ভাই কবুতর যায় আপনার বাসায় বসার কোনো কারণই নেই। একটা কবুতর অবশ্যই সে বিপদে পড়ে যে আপনার বামে বা আপনার আড়ে যায় বসলো, এখন ওই বাচ্চাটাকে আপনি যদি আটকায় রাখেন, আমার কাছে এটা কোনো যুক্তিগত কথা। যাই হোক, সবাই আমার লফটের জন্য, আমার কবুতরের জন্য দোয়া করবেন।